হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং পজিটিভ আছেন। বং ক্যানভাস অ্যান্ড মোর পরিবারে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি দুটো আমার হাতে বানানো জুয়েলারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের জুয়েলারিগুলো ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই হাতে বানানো জুয়েলারিগুলো আপনাদের কেমন লাগলো। প্রথমে আমি যে জুয়েলারিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো একটি ক্লে জুয়েলারি। এটি আমি সম্পূর্ণভাবে ক্লে দিয়ে বানিয়েছি। প্রথমে আমি ক্লে দিয়ে ছোট ছোট রোজ বানিয়েছি এবং রোজের সাথে মানানসই পাতা এবং লতা দিয়ে একটু অন্যভাবে লকেটটাকে ডিজাইন করার চেষ্টা করেছি। এখানে এ প্রসঙ্গে একটি কথা বলতেই হয়, প্রথমে আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে লকেটটির যে কালার সেটি হবে পিঙ্ক এবং গ্রিনের ওপর বেস করে। তাই আমি সেই মত অনুযায়ী পিঙ্ক এবং গ্রিন কালার দিয়ে আমি পুরোটা কালার করেছি, কিন্তু পরবর্তীতে উনি আমাকে জানান যে না, তার রেড এবং ইয়েলো কালারের উপর এই পেন্ডেন্টটি চাই। তাই দেখুন বন্ধুরা, আমি এখন পিঙ্ক কালারের উপরেই আবার রেড কালার দিয়ে সম্পূর্ণ ছোট ছোট গোলাপগুলোকে কভার করার চেষ্টা করছি। এখানে আমি অ্যাক্রিলিক কালারের ইউজ করেছি, কারণ আমার মনে হয় অ্যাক্রিলিক কালারটা খুব সহজেই শুকিয়ে যায় এবং একটি গ্লসি ফিনিশ এবং এফেক্ট দেয়। এবার আমি দেখুন সবুজ কালারটিকে কভার করার জন্য তার উপর দিয়ে ইয়েলো কালার ইউজ করছি। যেহেতু ওনার ডিমান্ড ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়েছে, রেড এবং ইয়েলোর উপর বেস করে ওনাকে পেন্ডেন্টটি বানিয়ে দিতে হবে। তাই পুরোটা আমি পরবর্তীতে ওনার মন মতনই বানানোর চেষ্টা করেছি। কথায় আছে না, যা হয় তা ভালোর জন্যই হয়, ঠিক তাই। সম্পূর্ণ পেন্ডেন্টটি কমপ্লিট করার পর যখন আপনাদের সাথে শেয়ার করব তখন দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে পেন্ডেন্টটি কেমন হয়েছে। পেন্ডেন্টটি আমি চেষ্টা করেছি খুব সূক্ষ্ম হাতে নিখুঁতভাবে কাজ করার। দেখুন আমার এখানে পেন্ডেন্টটি আমি কালার করে নিয়েছি এবং ব্ল্যাক কালারের একটি মার্কার পেনের সাহায্যে আমি কিছু ডিটেলিং করে নিচ্ছি। আমার মনে হয় একটি শিল্পীর যত ডিটেলিং ওয়ার্ক করতে পারবে তত তার হাতের কাজ তত নিপুণভাবে ফুটে উঠবে এবং প্রত্যেকটি গোলাপের যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো রয়েছে এবং পাতার যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো রয়েছে আমি চেষ্টা করেছি সেগুলো ব্ল্যাক কালারের একটি মার্কার পেনের সাহায্যে ডিটেলিং ওয়ার্ক করার। দেখুন আমার ডিটেলিং ওয়ার্ক করা অনেকটাই হয়ে গিয়েছে। এবার এই পেন্ডেন্টের লুকটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে কিছু পুঁথি বা কিছু গোল্ডেন কালারের বিডস অ্যাড করব, তাতে এই পেন্ডেন্টের লুকটি আরও একটু মনে হয় এনহ্যান্স হবে। উপরে আমি কটন বল দু কালারের ইউজ করেছি, রেড কালার এবং ব্ল্যাক কালার, এবং থ্রেড সুতো দিয়ে সেটাকে ভালো মতো সিকিউর করে নিয়েছি। আমার কিন্তু পেন্ডেন্টটি প্রায় কমপ্লিট হওয়ার পথে। দেখুন তো বন্ধুরা, আমি প্রথমে যে কালার করেছিলাম রানী এবং গ্রিন কালার, তা পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। দেখুন তো কেমন হয়েছে। এখন যেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটি একটি সম্পূর্ণ হাতে বানানো একটি ফেব্রিক জুয়েলারি। এখানে যে আপনারা দেখছেন সেখানে আমি শিউলি ফুলের ব্যবহার করেছি। একদমই তাই, শিউলি ফুল কিন্তু আমাদের দুর্গাপূজা আসলেই কেমন মনটা কিন্তু জানান দিয়ে দেয়। এখানে প্রথমে আমি ব্যবহার করেছি একটি কার্ডবোর্ডের টুকরো, তার মাপ মতন কেটে নিয়ে আমার কাছে একটি রেড কালারের হ্যান্ডলুমের কাপড় ছিল, সেটা দিয়ে আমি ভালো করে আঠা দিয়ে সিকিউর করে নিয়েছি। ভালো মতো সিকিউর করে নেওয়ার পর এই কার্ডবোর্ডেরই একটি মানানসই আমি একটি রাউন্ড শেপের আরেকটি কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং সেটিকে ফেভিকলের সাহায্যে এবং জুট রোপের সাহায্যে আমি ভালো মতন রাউন্ড করে 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 সেটিকে কভার করে নেব। দেখুন এইভাবেই আমি ঠিক একটু একটু করে কভার করা শুরু করেছি এবং আমার পুরোটা কভার করা হয়েছে। এই রাউন্ড শেপটি একদিকে আমি কিছুটা গ্লু লাগিয়ে নিয়েছি, শেপটিকে আমি
এমনভাবে প্লেস করব যাতে কিছুটা অংশ তার নিচের দিকে বাড়তি থাকে, এবং ওপরের যে পার্টটি রয়েছে সেই পার্টের মধ্যে আমি আগের থেকেই ক্লে দিয়ে কিছু 3টে শিউলি ফুল আমি বানিয়ে রেখেছিলাম, এবং সেগুলিকে আমি হোয়াইট এবং একটুখানি হলুদের ছোঁয়া দিয়েছি। তো 3টে শিউলি ফুল আমি এখন ওপরের এই জায়গাটিতে প্লেস করব 1 বাই 1, এবং ভালো মতো সিকোয়ার করার জন্য আমি এখানে ফেভিকল গ্লুয়ের সাহায্য নিয়েছি। ফেভিকল গ্লু দিয়ে ভালো মতো সিকোয়ার করে নেওয়ার পর আমি ভালো মতন একটু চেপে চেপে দিচ্ছি, যাতে এই ফুলগুলো আরও একটু ভালো মতন চিপকে থাকে। এবং পরবর্তীতে আমি এখানে আরও একটু ক্লের কাজ করেছি, এবং এটার যে পিছনের পার্টটা সেখানে আমি অপোজিট সাইড করে 3টে 6টা মোট কড়ি আমি এখানে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কটন বল রেড কালার আর হোয়াইট কালারের ইউজ করেছি, এবং একটি উডেন বিটসের ব্যবহার করেছি। তার সাথে ক্লে দিয়ে আমি ছোট ছোট কিছু পাতা এবং হাফ সার্কেলও এখানে অ্যাড করে নিয়েছি। এটার পেছনটাতেও আমি একটি হ্যান্ডলুম কাপড় দিয়ে ভালো মতো সিকোয়ার করে নিয়েছি, কারণ আমার মনে হয় হ্যান্ডলুম জুয়েলারি ক্ষেত্রে আপনার ডিটেলড ওয়ার্ক থাকাটা বা আপনার সূক্ষ্ম কাজ থাকাটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতেও আমি এই ছোট ছোট পাতাগুলিকেও কালার করে নিয়েছি। আমি এখানে ইয়েলো কালার, হোয়াইট কালার এবং রেড কালারের টাচ দিয়েছি। আমার এই জুয়েলারিটি কিন্তু কমপ্লিট হবার পথে। এবং দেখুন বন্ধুরা, জুয়েলারিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে যে দুটো জুয়েলারি আপনাদের সাথে শেয়ার করলাম, প্রথমটি একটু কন্টেম্পোরারি ধরনের এবং দ্বিতীয়টি কিন্তু একদম সাবেকি। এতে শিউলি ফুল রয়েছে, লাল আর সাদার ছোঁয়া রয়েছে, এবং অষ্টমীর দিন সকালে বা মা বরণের সময় কিন্তু এই জুয়েলারিটি আপনারা অনায়াসেই পরতে পারেন। এবং আগামী দুর্গাপূজা আপনাদের খুব ভালো কাটুক, এবং এই ধরনের নতুন নতুন আরও জুয়েলারি কালেকশান দেখতে হলে বা জুয়েলারি বানানোর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং সবাই সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এবং নতুন নতুন কী আরও আপনারা জুয়েলারি দেখতে চান সেই বিষয়ে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে তা শেয়ার করার।